বৃষ্টি থামায় ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। পানি যতই কমছে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। গতকালের চেয়ে কিছুটা পানি কমেছে ছাগলনাইয়া উপজেলায়, তবে এখনও পানিবন্দী কয়েক হাজার পরিবার। রান্না থেকে শুরু করে গৃহস্থালির সব ধরনের কাজই বন্ধ, যদিও এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। হাঁড়ি জানি উড়ি কি অবস্থা আমরা মোটর মুছে আসছিলাম, এবারে যাই দোয়া আলা করবে ইয়া করি সাফ করি নেয়া কষ্ট ন সিরিয়াল দিছি নিতাম হারিনু পানির কারণে। কোনো সহযোগিতা ইয়ে না খানা ইয়ে না মাটির ঘর বুঝেন বেশি কষ্ট হয়েছে। স্থানীয়দের দাবি ত্রাণ নয়, স্থায়ী সমাধান চান তারা। ফুলগাজী পরশুরামে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আমরা কিন্তু টান চাই না, আমরা কিন্তু বাঁধটা চাই, বেরি বাঁধ। আমরা আমাদের এই ফেনী অঞ্চলে কোনো বাঁধ নাই, ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া কোনো বাঁধ নাই। আমরা পানিতে দীর্ঘদিন বহুত কষ্ট করতেছি। বেরিবাদগুলা মনে করেন ভাঙ্গা এট এ টাইম পানি এসে আমাদেরকে ডুবাই ফেলায় ভাইজান। এই বাঁধটা যদি হয় আমাদের এই অঞ্চলের এই এলাকার মানুষের সবাই ভালো হবে। এদিকে বন্যায় নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, সবজি সহ পোল্ট্রি খামার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে ফেনীতে তলিয়ে গেছে ১৬৫৫ হেক্টর জমির ফসল। আর মৎস্য বিভাগের মতে ডুবেছে ১,০০০-এর বেশি পুকুর, ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি। ফেনীর ৮০টি গ্রাম এখনও বন্যার পানিতে তলিয়ে আছে, আর পানিবন্দী লক্ষাধিক মানুষ। মনির হোসাইন, সময় সংবাদ, ফেনী।